আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি। একটা কথা বলার জন্য আসলাম যে সবসময় শুনতাম যে বাঙালি জাতি। আ আমার সামনে অন স্পট ঘটনা অনেক ঘটছে, কিন্তু আমাদের মানে এই রানিং মোমেন্টে বলতে গেলে আজকে যে ঘটনাটা ঘটলো বিমান দুর্ঘটনা, আবার আমাদের রংপুরে সিওবাজারে তেল পাম্পে ব্লাস্ট হয়েছিল তেল ট্যাঙ্কিটা। এখানে অনেক কিছু হয়ে গেছে, একদম 25-26টার মতন গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। একজন ইঞ্জিনিয়ার মারা গেছে ওয়েল্ডিংয়ে যে কাজ করতেছিল। না আমি যে জন্য তোমাদেরকে মানে এই বিষয়টা শেয়ার করতেছি যে আমি না মানে একটা মানুষ যে জীবনটা কত মূল্যবান, এই জিনিসটা কি আমরা বুঝি না? সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি। মানে আমি দেখলাম যে প্রত্যেকটা অন স্পট ওইখানেও দেখলাম সিওবাজারে, আর ভিডিওতে আজকে যতগুলো দেখলাম মানুষ, মানে এখানে শেখ হাসিনা আসলে যেমন হয় না, আমাদের গাইবান্ধায় যখন ছিলাম তখন হেলিপোর্টে দেখছিলাম মানে উপরে উঠে মানুষ ওকে দেখার জন্য, মানে উপরে বিল্ডিংয়ের এখানে ওইখানে রাস্তায়, আবার ধানবাড়ির ক্ষেত দিয়েও লাইন হয়ে দাঁড়াইছিল। এখন সেই ঘটনাগুলো এখানে দেখতেছি। একটা ডাক্তার বারবার বলতেছে, খেয়াল করলাম যে আপনারা সাইড দেন। একটা রোগীকে তার জীবন বাঁচাতে অবশ্যই তাকে ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু আমি সবার হাতে ফোনগুলো দেখলাম। এটা এখানেও দেখলাম ওইখানেও দেখলাম। মানে এই জিনিসটা কেন শেয়ার করলাম, যে শুনছিলাম যে বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি, সেই জিনিসটা আমি প্রুফ পাইলাম আজকে। মানে আমি একদম মানে নির্লজ্জের মতো এত খারাপ লাগতেছিল যে মানুষ একজনকে সাহায্য করতেছে, নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো যাওয়া আসা করতেছে, এরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, কার ভিডিওটা ভাইরাল হবে। এই জন্য মূলত ভিডিওটা করা, যে একটু মানবিক দিক বিবেচনা করলে আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারি। কিন্তু কি বলবো, এই বাঙালি জাতি এই কথাটাই বলতে হচ্ছে। আমি আজকে ভিডিওতে অনেকগুলো ভিডিও লক্ষ্য করলাম যে মানুষ ছাদে উঠে বিভিন্ন বিল্ডিংয়ে জাস্ট দৃশ্য দেখতেছে, মানে নাচ গানের কনসার্ট হচ্ছে, গাছে চড়ে দেখতেছে। রাস্তায় কত লোকের ভিড় অযথা, এই জিনিসগুলোর প্রয়োজন হয় না। আমার মনে করি যে সাধারণ জনগণের এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হওয়া উচিত, কারণ প্রত্যেকটা মানুষের জীবন অমূল্য, যেটা কখনো টাকা দিয়ে কেনা যায় না। আর এটার জন্য একটু সহযোগিতা করা দরকার, কিন্তু আমরা ওইখানে ওই স্পটে কী করি, বিশৃঙ্খলা সৃষ্টি করি। দয়া করে এই জিনিসগুলো কেউ করবেন না। এই জীবনের মূল্যটা কখনোই টাকা দিয়ে কেনা যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল আজকে, এই ভিডিওগুলা দেখে মানে একদম স্পিচলেস, এখানে বলার কিছু থাকে না। আমি গতকাল পরশুদিন হয়তোবা আমাদের যে তেল পাম্পে ঘটনা দেখলাম, প্রত্যেকের হাতেই ফোন, এই কথাগুলো বলতাম না, কিন্তু নিজেকে একটা কেমন লাগতেছে, যে ছোট লাগতেছে, যে আমরা মানুষ হিসেবে এমন। আশা করি আমি কথাগুলো বুঝাইতে পারছি। একজন হলেও একটু সচেতন হন, অন্যকে সাহায্য করুন। এই ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে এটা কিচ্ছু না, নিউজ অটোমেটিক্যালি ছড়া যাবে, কিন্তু আপনার ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে ওই স্পটে, কিচ্ছু হবে না ভাই। একটা বাচ্চা